This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ। সকলকে স্বাগত সংবাদ শিরোনামের পর্দায়। সঙ্গে আমি আছি শ্রেয়া। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে বাড়ির মহিলাদের মাসোহারা 500 টাকা দেওয়া হতো, তারপরে তপশিলি জাতি এবং উপজাতির জন্য একটু বেশি টাকা করে দেওয়ার ঘোষণা হয়। পরবর্তীতে তা আরো বাড়িয়ে দেয়, সাধারণ মহিলাদের হাতে মাসে করে দেয় 100,000 টাকা এবং তারপরে করে দেয় তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য 1200 টাকা বাড়িয়ে দেয়। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের বললেন, লক্ষ্মীর ভান্ডার সারা পৃথিবীতে প্রথম কিন্তু আমরা চালু করেছি, সারা জীবন এই প্রকল্পই চলবে। তার আরো দাবি তিনি করেছেন, সেটা হচ্ছে আমরা যেটা বলি সেটা কিন্তু করে দেখাই। খাদ্য সাথী থেকে শুরু করে দুয়ারে সরকার, স্মার্ট কার্ড সব কিন্তু বাস্তবায়ন করেছি আমরা। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই শোনাবো আপনাদেরকে। উত্তরকন্যাকে তৈরি করেছিল, মনে আছে ছাত্রছাত্রীরা? উত্তরকন্যা কবে তৈরি হয়েছিল আর কে করেছিল? তোমরা কি জানো উত্তরকন্যার পাশে একটা কন্যাশ্রী গেস্ট হাউস আছে? কন্যাশ্রীর নামে একটা জাহাজ আছে, কন্যাশ্রীর নামে আমাদের অনেক বাস আছে। কারণ কন্যাশ্রী আমার পৃথিবীর মধ্যে 1 নম্বর স্থানে আছে। ইউনাইটেড নেশনস পাবলিক অ্যাওয়ার্ড দিয়েছিল কন্যাশ্রীকে, সারা বিশ্বে প্রথম হয়েছে। কন্যাশ্রী নামে ফুটবল টুর্নামেন্টও হয়। এগুলো শিক্ষাশ্রী মেধাশ্রী নামেও করতে হবে। জঙ্গলমহল কাপ, পাহাড় তরাই ডুয়ার্স, হিমালয় তরাই, এই খেলাগুলোকেও উন্নয়নের মান বাড়িয়ে দিতে হবে। অনেকগুলো একাডেমিও আমরা তৈরি করেছি। মনে রাখবেন, জলপাইগুড়িতে বিশ্ব ক্রীড়াঙ্গন কেন্দ্র তৈরি করা হয়েছে। উত্তরবঙ্গের জন্য নতুন করে জঙ্গল সাফারি করা হয়েছে, বেঙ্গল সাফারি তার নাম দেওয়া হয়েছে। 2 গ্রাম ডুবে গেছিল তিস্তার জলে, আজকে তাদের হাতে সব পাট্টা তুলে দেওয়া হলো। এবং সেই 2 জায়গার নাম, মেজু একটার নাম ছিল আর একটার নাম ছিল চমকডাঙ্গি আর সামথিং, আমি ঠিক জানি না, পরে রেকটিফাই করে নেব। 2 গ্রাম ছিল, তাদের আজকে পাট্টা দিয়ে লাল রং, আরে ভালো করে বল না, লাল রং চুমুকডালি এবং মেজুয়া, এইগুলো নিয়ে একটা নতুন 131 জনকে, যাদের ঘরবাড়ি চলে গেছিল নদীর মধ্যে, তাদের একটা তৈরি করে দেওয়া হলো জায়গা। আমি বলবো এটার নাম দিতে তিস্তা পল্লী। তার কারণ হচ্ছে, যেহেতু ওটা ধ্বংস হয়ে গেছে, নতুন করে মা তিস্তাকে প্রণাম জানিয়ে, কারণ তিস্তা আমাদের যেমন উপকারও করে, তেমনি বন্যার সময় কখনো ভুটানের সংকোচ, কখনো নেপালের জল, আর কখনো উত্তরবঙ্গে তো সারাক্ষণই বন্যা নয় কিছু একটা হয়। গঙ্গা ভাঙন মালদায়, মুর্শিদাবাদে, অনেক জায়গায়। আমি নিজে মালে এসছি, আমি নিজে জলপাইগুড়িতে এসছি, আমি নিজে ময়নাগুড়িতে এসছি, এবং তাদের যে ঘর বাড়ি ভেঙে গিয়েছিল সেগুলো বাংলার বাড়ি আমরা করে দিয়েছি। কাজেই যতটা সম্ভব, যতটা টাকায় কুলোবে, মনে রাখবেন কোনো সম্প্রদায়কে ছেড়ে কাজ করি না আমরা। কর্মশ্রীর জন্য যেমন হৃদয় আছে, কন্যাশ্রীর জন্য, কন্যাশ্রী হচ্ছে আমার আখির 2 তারা। মেধাশ্রীর জন্য আমার চোখের মণি আছে কন্যাশ্রীর মতো। তপশিলি আদিবাসীদের জন্য আমার সারা শরীর আছে। মানব দেহকে আমি মনে করি একটা বৃক্ষের মতো চিন্তা করুন। আমাদের বৃক্ষের যেমন ডালপালা থাকে, শিকড় থাকে, শিকড়গুলোকে আমি বলি
যদি মানুষের সাথে তুলনা করেন, যদি আমি বৃক্ষ হতাম তাহলে শিকড় হতো আমার কেশবিন্যাস, আর পাতাগুলো হতো আমার চোখের ডানা। কালকে আমি ভাবছিলাম, আর ডালপালাগুলো মোটা মোটা হতো আমাদের শরীরের হাত পা এবং বিভিন্ন অংশ। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বড় মন্তব্য মুখ্যমন্ত্রীর। ডাবগ্রাম ফুলবাড়িতে প্রশাসনিক সভামঞ্চ থেকে তিনি বললেন, লক্ষ্মীর ভান্ডার সারা ভারতের নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম, সারা জীবন পর্যন্ত এটা চলবে। এদিন উত্তরবঙ্গের একাধিক প্রকল্পের জন্য বরাদ্দ ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, অনেকে অনেক কথা বলে, এত দেবো অত দেবো, দাওনি কেন এতদিন? বাঘ খেলেও তো দেখতে আসো না, আর বড় বড় ভাষণ। লক্ষ্মীর ভান্ডার সারা ভারতের নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম, সারা জীবন পর্যন্ত এটা চালাবো। মেয়েদের সম্মান, মা বোনদের সম্মান। কেউ কেউ এখন থেকে বলছে এত দেবো অত দেবো, নির্বাচনের আগে যা বলেছিল সেটাও দেয়নি, মুম্বাইয়ে দেয়নি, মধ্যপ্রদেশে দেয়নি, রাজস্থানেও দেয়নি। এরা ভোটের আগে একরকম বলে, ভোটের পরে ভুলে যায়। আমরা করি না, আমরা যা বলি সেটাই করি। তিনি আরো বলেছেন, আমরা 4টে কথা দিয়েছিলাম, জিতলে খাদ্য সাথী করব, তার সঙ্গে দুয়ারে রেশনও কিন্তু করে দেখিয়েছি। আমরা যেটা বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, সেটাও কিন্তু করে দেখিয়েছি। আমরা যেটা বলেছিলাম স্টুডেন্টদের মধ্যে 10 লক্ষ টাকার মধ্যে স্মার্ট কার্ড করব, করে দিয়েছি। এভাবে যখন যেটা বলেছি সেটা কিন্তু করে দেখিয়েছি। একটা জিনিস মনে রাখবেন, কথা থেকে কখনো কিন্তু সরা যায় না, এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। हमरो पहाड़ को भी हमारा प्यार है और हर भाषा के लिए भी हमारा प्यार है। और चाय बागान को मजदूरों, आपको एक चीज याद रखना, हमारा सरकार आपका साथ में थे, है, फिर रहेंगे भी। चिंता करने का कोई जरूरत नहीं है। অনেকে অনেক কথা বলে, এত দেবো অত দেবো, দাওনি কেন এতদিন? বলে বাঘে খেলেও তো দেখতে আসো না, আর বড় বড় ভাষণ। লক্ষ্মীর ভান্ডার সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম, মনে রাখবেন, আর সারা জীবন পর্যন্ত চলবে। মেয়েদের সম্মান, মা বোনদের সম্মান। কেউ কেউ এখন থেকে বলছে এত দেবো অত দেবো, নির্বাচনের আগে যা বলেছিল দেয়নি, মুম্বাইতে দেয়নি, মধ্যপ্রদেশে দেয়নি, রাজস্থানে দেয়নি। এরা ভোটের আগে একরকম বলে, ভোটের পরে ভুলে যায়। আমরা করি না, আমরা যা বলি আমরা সেটা করি। আমরা 4টে কথা বলেছিলাম, খাদ্য সাথী করব, জিতলে করে দিয়েছি, দুয়ারে রেশন। আমরা যেটা বলেছিলাম আমরা লক্ষ্মীর ভান্ডার করব, করে দিয়েছি। আমরা বলেছিলাম স্টুডেন্টদের জন্য 10 লক্ষ টাকার মধ্যে স্মার্ট কার্ড করব, আমরা করে দিয়েছি। এইভাবে যখন যেটা বলেছি আমরা কিন্তু করে দেখিয়েছি। আমরা জানি, একটা জিনিস মনে রাখবেন, আমি যদি কথা দিই, আমি কথা থেকে কখনো সরে যাই না। তার কারণ এটাই আমার ক্রেডিবিলিটি এবং এটাই আমার কাজের সবচেয়ে বড় যোগ্যতা। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার প্রকল্পকে অনুকরণ করে দেশের অন্য রাজ্যগুলিতেও এমন জনমোহিনী প্রকল্প চালু হয়েছে। সদ্য দিল্লির বিধানসভা নির্বাচনেও মহিলাদের হাতে নগদ তুলে দেওয়ার এই প্রকল্প খবরের কিন্তু শিরোনামে উঠে আসে। অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টি 2100 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিজেপি মহিলাদের 2500 করে দেওয়ার ঘোষণা করেছিলেন। খয়রাতির রাজনীতি, এই বাড়াবাড়ির কিন্তু নজর পড়েছে বিরোধী দলেরও। নির্বাচনের আগে বিনামূল্যে রেশন, বিদ্যুৎ, নগদ খয়রাতির পরিবর্তে সাধারণ মানুষকে কেন উন্নয়নের মূল স্রোতে তুলে আনা হচ্ছে না প্রশ্ন করছেন সাধারণ মানুষও। পরজীবী শ্রেণী তৈরি না করে মানুষকে স্বাবলম্বী করে তোলার কথা বলে বিরোধী দলনেতা থেকে শুরু করে সাধারণ মানুষ। আরো আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।